আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো আমাদের মাথার উপর দিয়ে বিমান যাচ্ছে, আমরা কোনো সেফের মধ্যে নাই। প্লেন চললে চলবে খালি মাঠের উপরে, সমুদ্রের উপরে, সব ট্রেনিংগুলো ওইখানে হবে। কেন জনবহুল এলাকার মধ্যে গেলে তাদের পরিকল্পিত ছিল তাদের। আমাদের এখানে প্রায় আমরা যতটুকু আইডেন্টিফাই করতে পারছি 200+ স্টুডেন্ট মারা গেছে। তার মধ্যে আয়া ছিল, হ্যাঁ এখনো অনেকে নিখোঁজ। তার মধ্যে টিচার আছে, গার্ডিয়ান আছে, যাদের বাচ্চা কাচ্চা ক্লাসরুমে ছিল, তাদের বাচ্চা থেকে তারাও হয়তো অনেক মৃত্যুর সম্মুখীন হয়েছে, অনেকে ফিরে আসতে পারছে, আবার অনেকে ওইখানে আটকায় ছিল। তো এই যে 200+ বাচ্চা সহ সবকিছু মিলে 200+ মানুষ মারা গেছে। আমাদের একটাই দাবি, তাহলে সরকার কেন বারবার নিউজের মধ্যে এটা বলতেছে যে মাত্র 19 থেকে 20 জন মানুষ মারা গেছে? তারা কেন ওগুলো লুকাইতেছে? কারণ আমরা তো সবাই জানি, আর আমরা যদি স্কুলের অ্যাটেন্ডেন্স খাতাটা চেক করি বা কিছু একটা করি, এটা তো সত্যি বের হয়ে যাবে। এখন আমাদের টিচারদের যদি তারা হুমকির মধ্যে রাখে, কারণ আমাদের টিচার আমাদের বলবে যে যখন বিল্ডিং করতেছিল তখন এগুলোর সাথে সাথে পুড়ে গেছে, কোনো ক্লু নাই। আমরা কি করবো এখন? আমাদের সত্যটা জানার এখন আমাদের তো রাইট আছে, তাই না? এখন আমরা কোথায় গেলে আমরা এটা বের করতে পারবো না? আপনারাই বলেন সরকার কি চায় ভাই? কয়েকদিন পর এই যে রাস্তার মধ্যে মানুষ মেরে ফেলতেছে, কেউ কিছু বলে না। সরাসরি মেরে ফেলতেছে, কেউ কোনো প্রতিবাদই করে না। মানুষ যাইতেছে বুকের উপর পাথর দিয়ে মানুষ মারতে পারতেছে, কেউ কিচ্ছু বলতেছে না। তাহলে সরকার কি চায় ভাই? এগুলা কি আসলে আমরা কোনো দেশের মধ্যে আসি নাকি কোনো জঙ্গলের মধ্যে থাকি? আমরা নিজেরাও জানি না। আমরা প্রতিবেদন তৈরি করা অবস্থায় দেখতে পাচ্ছি আপনাদের ক্যাম্পাস উপস্থিত অনেকগুলো বিমান গেছে বিমানবন্দরের দিকে। এই বিষয়ে আপনাদের ক্যাম্পাস এখান থেকে আপনারা কোথাও স্থানান্তর চান কিনা? আমি বলি, আমি যতটুকু জানতে পারছি যে আমাদের মাইলস্টোন কলেজের প্রিন্সিপাল বলছিল যে গাজীপুর গুটিয়া থেকে আশুলিয়া রোড পর্যন্ত এই রোলে যাতে কোনো বিমান যাতে না যায়। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো আমাদের মাথার উপর দিয়ে বিমান যাচ্ছে, আমরা কোনো সেফের মধ্যে নাই। আর মাইলস্টোনের মধ্যে এত বড় একটা প্রতিষ্ঠানের মধ্যে স্টুডেন্ট কত ভালোভাবে থাকে, এত ডিসিপ্লিনের মধ্যে থাকে, আমরা কখনো বিশ্বাস করতে পারি না যে আমাদের কলেজের মধ্যে এত বড় একটা দুর্ঘটনা হবে। তো ভাই এগুলো কি আর প্লেন চললে চলবে খালি মাঠের উপরে, সমুদ্রের উপরে, সব ট্রেনিংগুলো ওইখানে হবে। কেন জনবহুল এলাকার মধ্যে গেলে তাদের পরিকল্পিত ছিল তাদের, যে তারা এখানে আসবে, নষ্ট একটা হেলিকপ্টার নিয়ে আসবে, প্লেন নিয়ে আসবে, তারপরে প্লেন ক্রাশ হয়ে যাবে, এতগুলো স্টুডেন্ট মারা যাবে। এটা তাদের পরিকল্পনা ছিল নাকি তারা ভুল ভ্রান্তিতে হয়ে গেছে? এগুলো আমরা কিছুই বুঝতে পারতেছি না। আমাদের একটাই দাবি যে যেই স্টুডেন্টগুলো, যে 200+ মধ্যে মাত্র কয়েকটা স্টুডেন্ট গ্রামের বাড়িতে গেছে বা তাদের দাফন কাফন হয়েছে, হ্যাঁ, আমাদের একটাই দাবি